আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই শহীদ সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিও ডাক্তারদের কপটতা। কি? হোমিও ডাক্তারদের কপটতা। হোমিও শাস্ত্রের যিনি জনক মহাত্মা হ্যানিম্যান, তিনি তার অর্গান অফ মেডিসিনে বারবার বলে গেছেন যে ছাত্রদের বলছেন আর কি, তিনি ছাত্র মানে তার এই যত হোমিও ডাক্তার আছে এই ছাত্র, তার বলছে যে তোমরা যতই চিকিৎসা করো যাই করো, তোমরা প্রেসক্রিপশন করবা, ওষুধের নামগুলো লিখে দেবে রোগীকে। কিন্তু শতকরা 99 জন হোমিও ডাক্তারে তার এই পরামর্শ মানে না। তারা এই লম্বা একটা নোটবুকের মতো মোটা এই খাতা আছে, এই খাতার মধ্যে লেখা রাখে, রোগীরে জানতে দেয় না কি রোগ, তাও জানতে দেয় না। রোগটা জানতে পারলেও ওষুধ আর জানতে দেয় না কিছুতেই। তারা বলে যে দেখেন ভ্রান্ত, এটা কি কপটতাটা কি? কপটতাটা হলে 1 নম্বর তাদের যে গুরু ওই হ্যানিম্যান তার কথাটা লঙ্ঘন করলো, জানতে দিল না। আরেকটা হলো ওই টাকা দিয়ে ওষুধ খায়, জীবন বাঁচানোর জন্য ওষুধ খায়, নামটা ওষুধের নামটা রোগীতে জানতে পারবে না। তাইলে এটা কি একটা কথা হলো? এটা একটা কপটতা। আর একটা কি, তারা বলে যে যদি যাই না যায় ওষুধের নাম, যদি সারে অসুখ, তাইলে তো আবার আরেক জায়গায় যে ওষুধ খাইবা তাই ডাক্তারের কাছে আসবে না। তো গেল আরেক জায়গায়, অসুবিধা কি? এলোপ্যাথি গেলে তো প্রেসক্রিপশন প্রকাশ্যে সব লিখে দিচ্ছে ডাক্তাররা, ওষুধের গায়ে লেখা আছে, সবাই জানে। তাতে কি বেচা কেনা কম নাকি? বেচা কেনা কম না। এই সমস্ত অযৌক্তিক কথাবার্তার জন্যে হোমিওপ্যাথিটা আরও শেষ হয়ে গেল। আরেকটা হলো ওই যে ওষুধের নাম লেখে না, যদি বাই চান্স অসুখটা সারে তাইলে আবার আসে রোগী, আর না সারে মনে করে এইগুলা সব ওই দানাই পানা, এইগুলা সব ভাওতাবাজি, আর জীবনে আর হোমিওপ্যাথির কাছে আসেই না। কাজেই হোমিও ডাক্তারদের আমার পরামর্শ থাকবে, আপনারা কপটতা বাদ দিয়ে প্রত্যেকজন ডাক্তারে রোগীকে অবশ্যই ওষুধের নামগুলো লিখে দিবেন। ভালো থাকুন বন্ধুগণ।